শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে তার সমাধিতে এক যুবক তাদের কবরের উপরে উঠে চেষ্টা করতেছে, লাফালাফি করতেছে, কবরে উঠে একটা আতঙ্ক সৃষ্টি করছে। তখন সেখানে যারা নিরাপত্তা কর্মী আছে, ওই যুবক যে সমাধিস্থলে গেছে তাদের কবরের উপরে শুয়ে পড়ছে, কবরের উপরে শুয়ে মনে হয় চিল্লাপাল্লা করতেছে, বলতেছে আমি আত্মহত্যা করবো, মারা যাবো, মানে চিল্লাপাল্লা করতেছে, একটা আতঙ্ক সৃষ্টি করছে। কবরের উপরে চলে গেছে, একবারে কবরের উপরে ওই যুবক যায় শুয়ে পড়ছে। তখন যারা নিরাপত্তা কর্মী আছে, দায়িত্বশীল প্রশাসনের বাইরা, তখন টেনে হেসড়ে ওই যুবককে নামাইছে। এখন ওই যুবকের মতলব কি? এ কি ফ্যামিলি কাট চায়, নাকি কিশোর কাট চায়, নাকি এইভাবে তাদের কবরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাইতে গিয়া জনাব তারেক রহমানের খুব কাছে মানে যেতে চায়? এরকম কিছু লোক আছে না ভাই? এ কথা বলে না কেন? এই তেলবাজ, এই সমস্ত ধান্দাবাজদের কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। কথা বলে না কেন? এদের ভিতরে মতলব খারাপ। এত আবেগ ভালোবাসা আসে কোথা থেকে? কবরের পাশে দাঁড়াইছেন, তাদের জন্য দোয়া করেন। তাদের কবরের উপরে উঠা শুয়ে পড়লো মানে ও বুঝাইতে চাচ্ছে আমি এদের জন্য জীবন দিয়ে দেব। কি খান? নিজের মা বাবার জন্য আবেগ নাই, ওখানে যায়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার জন্য আবেগ দেখাইয়া জনাব তারেক রহমান নতুন প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো একটা ধান্দা পেতে চায় যে আমার যেন একটা বড় দলের পদ দেয়। হ্যাঁ, রাগ করতেছেন? এরকম এরকম ধান্দাবাজ আছে না? না, এরা তেলবাজ, এরা ধান্দাবাজ। এই সমস্ত যুবকদেরকে কাছেও ঘেঁষতে যাওয়া যাবে না। জনাব তারেক রহমানের কিছু কিছু কাজ আমার ভালো লাগে। অনেকে পা ধরে মুসাফা করতে চায়, ঠেলে দেয়, না না না, আমার পা ধরা যাবে না, সরাইয়া দেয়। আর এই যে ধান্দাবাজি করছে, তার পিতা মাতার কবরের উপরে শুইছে, এটা যদি জানে কি বলেন, ওরে পুরস্কার দেবে না? ওর ভাগ্য খুলবে না? ওর ভাগ্য আরো, হ্যাঁ, এগুলো তেলবাজ, ধান্দাবাজ। কবরের পাশে গেলে মানুষ আবেগে দোয়া করে, তাদের জন্য কাঁদে। বেগম খালেদা জিয়ার জানাজা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা, কারণ উনি এই দেশের মানুষকে ভালোবাসতেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আলেম ওলামাদেরকে ভালোবাসতেন। আলেম ওলামাদের কাছে বসে রাজনীতি শিখাইছেন। কথা কন না? জিয়াউর রহমান যেরকম আলেমদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, বেগম খালেদা জিয়া এরকম ছিল না, আলেমদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। আজকে এক শ্রেণীর কিছু লোক টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতেই পারে না, আছে না? না, আলেমদেরকে মহাব্বত করতেন। বছরের পর বছর ক্ষমতায় ছিলেন, কখনো একজন হুজুরকেও জেলখানায় ধরেনি। ধরে জেলখানায় নিয়ে গেছিল? যায় না। এজন্য মরার পরে দেখেন নাই ঢাকা শহর জানাজার শহরে পরিণত হয়েছিল। কথা বলেন ঠিক কি না? এটা মানুষের ভালোবাসা, শ্রদ্ধা। এই ভালোবাসা সবাই পায় না, এটা অর্জন করে নিতে হয়। কথা বলে ঠিক কি না? আর বেটা তুমি যুবক, ভালোবাসা দেখাইতে গিয়া তাদের কবরের উপরে শুয়ে পড়ছো, তোমার ধান্দা কি? এই যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করতে হবে, এর ধান্দা কি? কবরে যা আত্মহত্যা করার চেষ্টা করবা, লাফালাফি করবা, একটা আতঙ্ক সৃষ্টি করবা, আর জাতিকে বুঝাবা যে বেগম খালেদা জিয়ার কবরের পাশে এক যুবক আত্মহত্যা করে মারা গেল। এটা বলেন তো ভালো বার্তা দেবে না খারাপ বার্তা দেবে? এগুলো করা যাবে না। এই অতি উৎসাহিত যুবকদের কারণে পুরোটা ব্যারিকেড দেওয়া লাগবে, ব্যারিকেড। কথা কি বুঝতে পারছেন? যাতে কেউ ডাইরেক্ট ওনার কবরে প্রবেশ না করতে পারে। কারণ অতি আবেগী কিছু মানুষ আছে ধান্দা করার জন্য। রাগ করতেছেন আপনারা? এরকম কিছু আগল পাগল আছে। ওদের এক পাগল ভাইরাল সিদ্দিক, নাম শোনেননি? হ্যাঁ, ঈদ মোবারক জানাছে আজকে, দেখছেন? হাই রে করছে ঈদ মোবারক 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 মোবারক। কি এক শয়তান, মানে এরা টাহা পাগল। আবার এরই নিউজ চ্যানেলে চ্যানেলে প্রচার করে। একটা পাগলের নিউজ বাংলাদেশের চ্যানেলওয়ালারা, সাংবাদিকেরা প্রচার করতেছে। আর ওই পাগল ইনকে করে বগল লাফাচার পায়, ঈদ মোবারক ঈদ মোবারক। এই ধরনের পাগল যারা যারা ধান্দাবাজি করবে, এদেরকে ধরা লাগবে। কথা বলে ঠিক কিনা? এদের চিকিৎসা হওয়ার দরকার আছে না? আমার কথায় মনে আপনারা বিরক্ত হয়েছেন? এ বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টি? 2টি। আর জোরে বলেন কয়টি?
আল্লাহ তাআলা সেইটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। জোরে খন মারহাবা। তাহলে নামাজ নামাজের মতো হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, এমন নামাজ পড়তে হবে যেই নামাজে আল্লাহকে রাজি খুশি করা যায়। কথা কয় না, কথা কয় না। কি নামাজ পড়বেন? নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, এই ঘর মানে কোন ঘর? খানায় কাবা। কথা কোন? খানায় কাবার শাখা। কথা কি বোঝা যায়? আমরা কি খানায় কাবার ইবাদত করি নাকি খানায় কাবার মালিক? মালিক কে? আল্লাহ। ভালো করে বোঝেন। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, বান্দারে তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করব। বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় গভীর রাত্রিতে, কু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে কি টাঙ্গাইল বা গোপালপুরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে। ওর নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? নাই। তাহলে ওই শিয়ালটারে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। তাহলে কি আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখবে না? যে বান্দা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা হুদের ভিতরে জানায় দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দাকে না খাওয়ায়া রাখবে না। 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। বর্তমান সমাজে ভয় আছে না নাই? জোরে বলেন বাজান। ভয় আছে? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 5 লক্ষ টাকা নিয়ে টাঙ্গাইল থেকে আপনার এই গ্রামের বাড়ি বেড়াডাকুরি, তাই না? এই গ্রামে আসবেন রাত 2টা-3টার দিকে, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 5 লাখ টাকা নিয়ে আমার গ্রাম পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা জান 2টা হারাবো? ভয় আছে না নাই? চুরি ডাকাতির ভয় আছে না না? স্বাধীনতার 54 বছরে কেটে গেল,
আজ পর্যন্ত চুরি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হয় নাই। কথা বলেন না কেন? বাংলাদেশে চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর তৈরি করা আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে শুধু বিচার করে দেখেন, ২৪ ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?